সমস্ত মানুষ জাহান্নামে যাবে। কেমন কথা হলো ভাই আমার, বন্ধু আমার? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুফাতিল জান্নাহ বিল মাকারে, জান্নাতকে ঘেরোয়া করা আছে, বেষ্টন করা আছে বিভিন্ন কাঁটা খোঁজ দ্বারা। বিশেষ করে শীতকালে যারা সালাত আদা করছেন যে ভাই বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন ফজরের টাইমে লেহাব ত্যাগ করার ইচ্ছা হয় না, লেহাব ছাড়বো এরকম মনোযোগ হয় না। অথচ যখন বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ডাক দেওয়া হলো সঙ্গে সঙ্গে ল্যাবকে ত্যাগ করলেন। কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন হুফাতিল জান্নাহ বিল মাকারে। তাহলে জান্নাতটাকে ঘেরা আছে কাঁটা খোঁজ বিভিন্ন কষ্টদায়ক জিনিস দিয়ে। জান্নাত তো সহজে পাবেন না। জান্নাত লাভ করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে, রাত্রে জেগে জেগে ওয়াবিল আসহার ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, গভীর রাত্রে উঠে আপনাকে ক্রন্দন করতে হবে, কাঁদতে হবে, তাই জান্নাত পাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকগুলো জাহান্নামে যাবে, পক্ষান্তরে বলা হলো হুফাতিন নারু বিশাহওয়া, জাহান্নামটাকে বেষ্টন করা আছে দুনিয়ার বিভিন্ন লোভ ময়া দিয়ে, ভালো ভালো জিনিস শোভনীয় দিয়ে। ভাই আমার, বন্ধু আমার, যেই মদ খাওয়াটা হারাম, ব্যভিচার করা হারাম, গান শোনা হারাম, বাদ্যযন্ত্র আওয়াজ নেওয়াটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও আমার উম্মতের মধ্যে ওয়াতিরে দেখতে পাওয়া যাবে। ওয়ান মালিকুল আশআরি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, শুনে নাও আমার উম্মতের মধ্যে লা ইয়াকুনান্না মিন উম্মতি, অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, আমার উম্মতের মধ্যে দেখবেন চারটি জিনিস অবশ্যই তারা হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিরা, নাম্বার 1 ব্যভিচারকে হালাল মনে করবে। ভাই আমার, বন্ধু আমার, দেখছেন অবাধ মেলামেশা হচ্ছে, কোনো বাধা বিঘ্ন হয় না। ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, রেশমের পোশাক পুরুষের জন্য হারাম, অথচ পুরুষেরা রেশমের পোশাক পরে। ওয়াল খামরা, তৃতীয় নাম্বার হলো মাদক দ্রব্য, মদ পান করবে। ধারা মুদমিনুল খামর, মানুষেরা পেশা হিসেবে মদ্যপান করবে। ওয়াল মাআজিফা, চতুর্থ নাম্বার হলো বাদ্যযন্ত্র, আওয়াজ, বিভিন্ন রকম গান বাজনায় মুক্ত হয়ে যাবে। বলুন তো ভাই আমার, বন্ধু আমার, বড় পালা যখন যায়, পেপসিওয়ালা যায়, বিভিন্ন সময় গান বাজনা বাজায়, একবার কি বলেছেন গানটা বাজাতে হবে না? বলেছেন কি? বলতে পারবেন? কখনোই বলেন না। সমাজের মধ্যে অহরহ অন্যায় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন লা ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব। চারটা জিনিস বর্তমানে দেখতে পাচ্ছেন না নেই সমাজে? বলছেন আছে কি নেই? আছে না নাই? বলেন না কেন গো? হ্যাঁ হু করেন না, ঘুম পাড়েন না এখনই। এখন আপনার বর্তমানে হীরা, ব্যভিচার, জেনা ব্যাপক হারে ছড়িয়েছে। অবাধ মেলামেশা, ওয়াল হারিরা, পুরুষের জন্য রেশমের কাপড় পরিধান করা হারাম। বর্তমানে যার অর্থ হলো রেশমের কাপড় পরিধান করে, রেশমের কাপড় ব্যবহার করে, এটা ওর জন্য হারাম, পুরুষের জন্য হারাম। ওয়াল খামরা, তৃতীয় নাম্বার মদ, মদকে আপনার জন্য হারাম, কিন্তু রাসূল বলছেন যে অবশ্যই এরা হালাল মনে করবে। ইস্তাহিল্লুনা, এরা হালাল মনে করবে। ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র। ভাই আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো শব্দ পেতেন কানে হাত দিয়ে দিতেন, কানটাকে বন্ধ করে নিতেন। যতদূর পর্যন্ত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন আওয়াজটা আসছে নাকি, যখন বলতো না আওয়াজ পাই না, তখন কান থেকে আঙ্গুলটা সরাতেন। আজকে চিন্তা করে দেখুন, সারা রাত্রি মোবাইলের লিড কানে, বিভিন্ন রকমের লিড, যত ছিদ্র আছে মনে হয় সব ছিদ্রতে লিড লাগিয়ে দিবে, সব জায়গায় লিড লাগিয়ে সারা রাত্রি অতিবাহিত করছে। কোথায় যাবে বলছেন? ওয়াল মাআজিফ, অতি সত্তর চারটা জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ।
অবশ্যই আপনাকে সেটা ত্যাগ করতে হবে। আপনি গান বাজনা শুনতে পাবেন, বাদ্যযন্ত্র, আপনি সঙ্গে সঙ্গে নিষেধ করেন, কেন রে বাজাচ্ছে এটা? এটা আহলে হাদিসের এলাকা, এটা হিন্দু এলাকা নয়, এটা মুসলমানদের বসবাসের এলাকা। কিন্তু বাজছে কেন বলুন তো? কেন আওয়াজটা হচ্ছে? কেন সেই বাদ্যযন্ত্র চলছে? আজকে আমাদের ইমানের দুর্বলতা। সাহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده। অন্যায় দেখলে পরে আপনাকে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, কিন্তু আমাদের ঈমান থাকলে তো। ঈমান নাই বলে গান দিয়ে, গ্রাম দিয়ে বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে যাচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না। ঈমান থাকলে পারে, বিশেষ করে আমি যে পয়েন্টে নিয়ে আলোচনা করছি, এই যখন চালু হবে এগুলো নোংরা ব্যভিচার, রেশমের কাপড় বৈধ মনে করবে, বাদ্যযন্ত্র চলবে, গান বাজনা চলবে। জামে তিরমিজির মধ্যে 3696 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। চেহারা পরিবর্তন হয়ে যাবে, এমন কি বলা হয়েছে, আপনার চেহারা শুকুরের মতো হয়ে যাবে। কেন? আপনার মধ্যে হারামকে আপনি হারাম মনে করেন না, আর হালালকে আপনি হালাল বুঝে মানতে পারছেন না। তাই গান বাজনা হচ্ছে, আপনি বাধা দেন সঙ্গে সঙ্গে। যাই হোক, কিন্তু আমাদের সমাজে সেটা হয় না, বাধা দিতে পারি না আমরা। যে কথাটা বলছিলাম যে জান্নাত, জিবরিল আমিনকে দেখতে পড়লেন, জান্নাতটা দেখে এসো, জাহান্নামটাকে দর্শন করো। তাহলে কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন যে হুফাতিল জান্নাহ বিল মাকারি, কঠোর ঠান্ডা, কিনকিনে ঠান্ডা শীতের কালে আপনাকে ফজরের টাইমে উজু করছেন, কত কষ্ট হচ্ছে বলুন তো? কিন্তু উজু আপনাকে করতে হবে, একজন মুমিনের জন্য এটা কর্তব্য। যতই ঠান্ডা হোক না কেন, যতই শীত হোক না কেন, আপনাকে সালাত আদা করতে হবে, অপরিহার্য এটা। ওয়াসজুদু লিল্লাহ ওয়া আবুদু, আল্লাহর জন্য সাজদা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে আপনাকে। ভাই আমার, বন্ধু আমার, যেই বিষয়টা বলছি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দুটি চোখ, যেই চক্ষু দুটিকে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না, এক নম্বর হলো বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আপনাকে আমাকে এটা অভ্যস্ত করতে হবে। রাত্রে, গভীর রাত্রে অনেক পাপ করেছি। জামে তিরমিজির 2499 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বলছিলাম না? তো ব্যাপার হচ্ছে যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণী, শুধু হাদিসটা তর্জমা করে ছেড়ে দেব। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কঠিন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ভাই আমার, বন্ধু আমার, সাবআতুন ইযুল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ যারা আরশ আজিমের ছায়ার তলে স্থান পাবে। প্রথম নাম্বার হলো ভূমিকা না টেনে ইমামুন আদিলুন। প্রথম নাম্বার ওই ব্যক্তি নাই প্রায়ণ নেতা, ইমামুন আদিলুন। ভাই আমার, বন্ধু আমার, নাই প্রায়ণ নেতা যদি খুঁজতে যান, লাইলটনের তেল শেষ হয়ে যাবে। বর্তমানে নাই প্রায়ণ নেতা খুঁজে পাবেন না। হাদিসের ব্যাখ্যা করছি না, ইমামুন আদিলুন, নাই প্রায়ণ নেতা। এবং দ্বিতীয় নম্বরে ওই যুবকটা, যেই যুবকটা আল্লাহর ইবাদত করতে করতে বড় হলো, আল্লাহর ইবাদতে মনোযোগ দিল, আল্লাহর ইবাদত করতে করতে জীবনটাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছে দিয়ে মৃত্যু পর্যন্ত নাশা ফি ইবাদাতিল্লাহ। তৃতীয় নাম্বার হলো রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। তৃতীয় নাম্বার ওই লোকটা, যেই লোকটা জোহর সালাত আদা করলো, তারপরে বাড়িতে জিজ্ঞাসা করতে থাকে আসরের টাইম কখন হবে, আসরের টাইম কখন হবে। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ভাই আমার, বন্ধু আমার, যার অন্তরটা মসজিদের সঙ্গে সব সময় লেগে আছে, কখন টাইম হবে। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবায়ে কেরামের মধ্যে
একটাই লোক খালি মাসবুক হয়েছিল, কথা মনে রাখবেন, একটাই লোক জীবনে সাহাবায়ে কেরামের মধ্যে একটাই লোক খালি মাসবুক হয়েছিল। আমরা কতদিন মাসবুক হই? হ্যাঁ, শেষ করে দেবো। তাহলে সাহাবায়ে কেরাম জীবনে একবার মাসবুক হলো একটা। চতুর্থ নম্বর, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই লোকটা, যেই লোকটা আল্লাহর ভালোবাসার জন্য যারা বন্ধুতালি করলো, কারণ হলো আল্লাহর প্রেমের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর প্রেমের জন্য তারা বন্ধুতালি করলো। পঞ্চম নাম্বার হলো রাজুলুন দাআতুহু ইমরাতুন জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম নাম্বার, ওই লোকটা, যেই লোকটাকে একটা ভালো সম্ভ্রান্ত ঘরের মহিলা বলল, শুনে নাও আমার সঙ্গে ব্যভিচার করো, কিন্তু লোকটা বলল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। মহিলা, শুনে নাও তোমার সঙ্গে ব্যভিচার করব না, তোমার সঙ্গে কুকর্ম কাজ করব না। ছয় নম্বর হলো রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাতে ব্যয় করলো বন্ধু, কিন্তু বাম হাত পর্যন্ত জানতে পারলো না। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফা, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনুহু। সাত নম্বর, ওই লোকটা, যেই লোকটা আল্লাহর ভয়ে, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, আল্লাহর ভয়ে একা জায়গায়, নিরিবিলি জায়গায় আল্লাহকে ভয় করলো, ফাফাজাত আইনাহু, এবং চোখ দিয়ে অস্ত্র গড়ালো। ভাই আমার বন্ধু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 7 শ্রেণীর লোক আরশে আজিমের ছায়াতলে স্থান পাবে। তাহলে এর মধ্যে আপনাকে হাদিসটা অবশ্যই সাহিহুল বুখারীর 1423 নাম্বার, যারা বাংলা পড়তে জানেন বাংলা বুখারী কিনে আপনি, সেটা ব্যাখ্যা অনেক কিছু ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে যেটা একটু আগে বললাম, যে মানুষটি বসবেন তারপরে আদায়কারী আসবে, আদায়েরই জালসা ভাই, আলোচনা ওরকম যা হোক বিশেষ করতে পারলাম না। আমি যেটা বলতে চাইলাম, সার কথা হলো যে আল্লাহর ভয়ে যদি আপনি এক ফোঁটা অস্ত্র ঝরাতে পারেন, চোখের এক ফোঁটা অস্ত্র যদি বিসর্জন দিতে পারেন, তার জন্য, আপনার জন্য জান্নাত ঘোষণা করা হবে, আপনার জন্য জান্নাত রয়েছে। আর যদি জল আপনার চোখ দিয়ে না গড়ে, জেনে নিতে হবে আপনার অন্তরটা পাথরের চেয়ে কঠোর। আপনাকে ভাঙ করে গভীর রাত আল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রাত্রে উঠে আপনাকে চোখের জল গড়াতে হবে, তাহাজ্জুদের অভ্যাস করতে হবে ভাই। যাই হোক, সময় আর কাটাচ্ছি।